মুখে পানি নিয়ে আসার মতো একটা রেসিপি নিয়ে আসলাম, গাছের পাকা তেঁতুল। এই সময় সবার ঘরেই কম বেশি তেঁতুল থাকেই। এখানে 5 ফোড়ন নিয়েছি, হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে শুকনো মরিচ ভেজে নেব। এরপরে তেলের ভিতরে জিরা, তেজপাতা, সাদা এলাচ, ডাল নেব। পরে এই ভেজে রাখা তেঁতুলটা একটু ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে তেঁতুল দেব। সাথে আমি কিছু আম রেখেছিলাম কেটে আগে থেকে, এই আমটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর সামান্য লবণ দেব। আম সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি দেব চিনি। চিনির কারণে আবার পুনরায় পানি বের হবে। ভালোভাবে যখন আচারটা হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে ভেজে রাখা মরিচ দেব। তারপরে এখানে আমি আগে থেকেই গুঁড়ো করে রাখা 5 ফোড়নের মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। হয়ে গেল আমার চটপট তেঁতুল আর আমের আচার। এই আচারটা এখন দেখতে এরকম লাগতেছে, যখন একটু রোদ দেবেন তখন ঠিক আচারটা শক্ত হয়ে আসবে। বেশি শক্ত হয় না তেঁতুলের আচার, সবাই জানেন। গাবলায় একটু তেল দিয়ে দিলাম যাতে আচারটা না লেগে যায়। দেখতে কিন্তু অনেক সুন্দর আছে, খেতেও কিন্তু অনেক মজা। আশা করি সবাই বুঝতে পেরেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমার পেজে একটা ফলো দেবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।